Veya Shezwan Fry. আপনাদেরকেও মনে আছে লাস্ট গত যে ইলেকশনটা হয়েছিল, ওই ইলেকশনের পরে কত আমাদের কর্মীরা মারা গেছিল। ঠিক একদম। ওই কর্মী, ওদের পরিবারকে আজকে আভার, অভিনন্দন, ধন্যবাদ জানাতে চাই। আপনারা নিজেই দেখেছিলেন এই ইলেকশনে, নির্বাচনে যখন আমি প্রথমবার ক্যাম্পেনের জন্য উঠলাম, তখন রত্না দেবনাথজির নমিনেশনের জন্য গিয়েছিলাম। ওখানে যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা অভদ্র ব্যবহার করেছে দিদির সাথে, ওটা দেখে সবাই বিরক্ত হয়েছিল। তাই আজকে পশ্চিমবাংলার এক একটি মানুষ যারা মহিলাকে সম্মান দিতে চায়, ওদেরকে আবার অভিনন্দন জানাতে চায়। পশ্চিমবাংলার এক একটি মানুষ যে মা দুর্গা, মা সরস্বতীর পুজোটা করতে চায় আর নির্ভীক হয়ে করতে চায়, আজকে ওদের দিন। আর আমি জানি কি রিপাবলিক বাংলায় বহু আপনাদের কর্মী আছে যারা বিরক্ত হয়েছে, যাদেরকে খুব কষ্ট সহ্য করতে হয়েছে। আজকে আমি আপনাদের নির্ভীক হয়ে যে আপনারা রিপোর্টিং করেছেন, ওটার জন্যেও আপনাদেরকে, আর আপনার যেমন বাংলায় নিশ্চিত আছে জার্নালিস্ট যারা বাইপার্টিজান জার্নালিজম করেছে, ওদেরকে ধন্যবাদ জানাতে চাই। স্মৃতিদি, আপনি নিজেও একজন বাংলার মেয়ে, ময়ূকার সঙ্গে আমি স্বর্ণালীও রয়েছি, এবং আমার মনে আছে আপনি ক্যাম্পেনে এসে বলেছিলেন যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার মেয়ে, উনি আপনি বলেছেন যে আমরা কি তাহলে বাংলার মেয়ে, আমরা কি বাইরে থেকে এসেছি, কারা এখানে বহিরাগত? এই পুরো ক্যাম্পেইনে মমতা বন্দ্যোপাধ্যায় মাছ, মাংস, ঝালমুড়ি পলিটিক্স করেছেন। আমি পুরো ক্যাম্পেইনে 3-4টা কোয়েশ্চেন্স জিজ্ঞেস করেছিলাম ডেভেলপমেন্টের বিষয়। কি 2014 থেকে 2026 অব্দি 10,50,000 কোটি টাকার নাগাদ এসেছিল পশ্চিমবাংলার উন্নয়নের জন্য, ওই টাকাটা কোথায়? নরেন্দ্র মোদী যদি পশ্চিমবাংলায় প্রত্যেকটা গরিব পরিবারকে আয়ুষ্মান ভারতের ব্যবস্থাটা দিতে চান, ওই ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিতে চাচ্ছেন না? আমরা জিজ্ঞেস করছিলাম মালদায় কেন জুডিশিয়াল অফিসারসদেরকে হস্টেজ রাখা হয়েছিল। আমরা জিজ্ঞেস করছিলাম আরজিকর ইনসিডেন্টে যেই ঘটনাটা ঘটেছে, ওই ধরনের বহু ঘটনা পশ্চিমবাংলায় আমরা দেখেছি মহিলাদের সঙ্গে, মেয়েদের সঙ্গে হয়েছে। আর যখন ঘটনাটা ঘটে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার ভিকটিমকে ব্লেম করছে। তো এই সব সিরিয়াস প্রশ্ন নিয়ে আমরা ক্যাম্পেইনটা করছিলাম। আর নিশ্চিত তৃণমূল কংগ্রেসের কাছে এইসব প্রশ্নের জবাবটা ছিল না, তাই ওরা মাংস, মাছ, ঝালমুড়ি এইসব পলিটিক্স, দেখো মোদি নৌকা বিহার করছে, এইসব ফাজলামি ওরা করেছিল। তো আমি আজকে সিরিয়াসলি আমার থ্যাঙ্কসটা দিতে চাই পশ্চিমবাংলার এক একটি ভোটারকে, যারা গভর্নেন্স চায়, গুড গভর্নেন্স চায়, যারা নরেন্দ্র মোদীর উপরে নিজের ভরসাটা করেছে। আমরা বলেছিলাম আমাদের ক্যাম্পেইনের স্লোগান কি ভয় আউট, ভরসা ইন। নিশ্চিত আজকে আপনি দেখছেন ভয়টা আউট হয়েছে আর ভরসাটা ইন হয়েছে। এবং বাংলার মেয়েরা, আমি একটা প্রশ্ন করবো, বাংলার মেয়েরাও কিন্তু ভরসা পাচ্ছেন দিদি, মানে যেভাবে কোথাও দক্ষিণ